আসসালামু আলাইকুম দাদা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো থাকেন। হাই বন্ধুরা, আমার দাদার গাড়িগুলো বিক্রি আছে। যাই হোক দাদা, বলছিলাম দাদা, আজকাল তো লোক ভালো খুঁজে পাওয়া মুশকিল দাদা। তো যাই হোক দাদা, যে যেমনই থাকেন ভালো অবস্থায় আছে এটাই আশা করিয়েন, আল্লাহর কাছে দোয়া করিয়েন যে সকলেই যেন ভালো থাকেন। এবং বলি দাদা, পুরো মানব জাতির জন্য আমার এই কথাগুলি। দাদা, কোন ধর্মে থাকলে ভালো থাকা যাবে, ভবিষ্যতে জান্নাত পাওয়া যাবে, এই ধর্মটা খুঁজেন দাদা। আল্লাহ আমার প্রভু তোমাদের বিবেক বুদ্ধি বিবেচনা সব কিছুই দিয়েছে। কোন ধর্মে থাকলে ভালো হবে একটু বিবেক খাটিয়ে খোঁজার চেষ্টা করেন দাদা। কেননা তুমি অন্য ধর্মের লোক হয়ে হয়তো ভাবছো যে আমার এই ধর্ম ভালো, কিন্তু তুমি আজকাল শিক্ষিত সমাজ দাদা, পড়ে শুনে ইতিহাস ঘাটেন, ইতিহাস পড়েন, ভালো লোকের কথা শুনেন, খারাপ লোককে বাদ দেন। যেই ধর্মে থাকে, আমি যে শিক্ষিত প্রচুর তা না। আমি 10 জনের কথা শুনে যেগুলো ভালো কথা আমার মন বলে, ওই কথাগুলোকে আমি মেনে চলার চেষ্টা করি। যেগুলো আমাকে মনে হয় এই কথাটা অমুক ভুল বললো, ওগুলো আমি বাদ দিয়ে দিই দাদা। তো যাই হোক দাদা, আপনি যেই ধর্মের হন, মরে গিয়ে যেন শান্তি পাওয়া যায়, ওই ধর্মটা আপনি বেছে নেন দাদা। এবং মরতে হবেই সবাইকে, যে যেই ধর্মই থাকো মরতে হবেই। যে জন্ম নিয়েছে ও মরবেই। তো যাই হোক দাদা, এবং যেগুলি আপনার বইতে বিপদ আপদ আছেন, আপনি মনে মনে দেখবেন যে আপনি নিশ্চয়ই কোনো একটা ভুল করেছেন, তার জন্য একটা আপনার উপরে বিপদ এসছে। আপনি দেখবেন, চিন্তা ভাবনা করবেন, কোথাও না কোথাও তোমার মিস্টেক হচ্ছে, কোথাও না কোথাও তুমি ভুল করেছো। তার জন্য তার প্রতিদান আল্লাহ তোমাকে দিয়ে দেবে। তো যাই হোক দাদা, ভুল করলে ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে, আমি দেবো না। তোমার ভুল তোমাকেই দিতে হবে। তো যাই হোক দাদা, চেষ্টা করেন কোন জায়গাতে গেলে আপনি ভালো থাকবেন, শান্তি পাবেন, চেষ্টাটা আপাতত করেন। আমার প্রভু চেষ্টাকারীকে প্রচুর ভালোবাসেন। তো দাদারা, কোন ধর্মে থাকলে মরে গিয়ে জান্নাত পাওয়া যাবে, ওই ধর্মটা গ্রহণ করার চেষ্টা করেন। বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, চিন্তা ভাবনা করেন কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে। যে কোনো কাজ করার আগে দাদা, তোমার ভালো বন্ধু যেগুলো আছে, হয়তো 3-4-5 জন তো বন্ধু আছেই, জানবেন